এখন আমরা আমাদের লেয়ার বা টেমপ্লেটের মধ্যে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি করার জন্য আমরা একটি এরকম লাইন টেনে নিচ্ছি, উপরে নিচে দুই জায়গায় এরকম লাইন টেনে নেবো, কারণ এটা হচ্ছে আমার যেই ডেটাটা থাকবে অথবা আমার যে তথ্যগুলো থাকবে আমি চাই না এটা এই মার্জিনের উপরে যায়। এই মার্জিনের ভিতরে রাখার জন্য আমি উপরে নিচে দুটি আমি লাইন টেনে নিলাম, যে এইটুকুর ভিতরেই আমার পুরো তথ্যটা থাকবে। তো আমার লাইন টানা হয়ে গিয়েছে, আমি দুই পাশে আরো দুটি লাইন টেনে নেবো যাতে আমার চতুর্দিক থেকে কিছুটা পরিমাণে স্পেস আমি পেয়ে যাই। আমি আরেকটি লাইন টেনে নিলাম, এবং একটা জিনিস আমি কিন্তু উভয় পাশে সমান দূরত্ব রেখে লাইনগুলো টেনেছি যাতে কোনো পাশে বেশি অথবা কম না হয়। আপনারা এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, এর জন্য আপনার উপরে যে রুলারগুলো আছে রুলারগুলোতে ক্যালকুলেট করে অথবা নোটিস করে দেখতে পারেন। এরপরে আমি একটি শেপ নেব, রেক্টেঙ্গেল রাউন্ড শেপ নেব আরেকটি আমি, একদম কর্নার থেকে ধরে, যাতে আমার উভয় পাশে চতুর্পাশে যে আমি দাগগুলো বা লাইনগুলো টেনেছি লাইনগুলোর সাথে যাতে মিলে যায় এমন ভাবে একটা রাউন্ডের রেক্ট্যাঙ্গেল আমি টেনে নিলাম। এটা হচ্ছে আমার বক্স। স্টিকারে যেই তথ্যগুলো থাকবে ওই তথ্যগুলো রাখার জন্য একটি বক্স প্রয়োজন ছিল, সেই বক্সটি যাতে আমার উভয় দিক থেকেই সমান মাপে হয়ে থাকে, এদিক সেদিক সমস্যা না হয়, তাই আমি এটা করে নিলাম এবং এটা লক করে নিলাম যাতে আমার কাজ করার সময় এটার মধ্যে কোনো প্রকার ইফেক্ট না পড়ে। তো এখন আমি এখানে আমার লোগো ইনসার্ট করব। তো আপনাদের যেই লোগো সেটা আপনারা ইনসার্ট করে নেবেন। এটার জন্য আমরা গ্যালারি থেকে আমরা